ব্যবহারগুলো করা হয়েছে। পাশাপাশি এখানে যে বিসিক শিল্প এলাকা যে বিভিন্ন জায়গায় যে পয়েন্টগুলো আপনি তুলে ধরলেন, এর কি সুষ্ঠু কোনো প্রমাণ আছে কি? আছে। আচ্ছা, যদি আমি বলি এখন ঘটনা হয়েছে, সে এক সময় আমি তার সাথে ব্যবসা করছি, সে এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে ঢাকা যাওয়ার মতো ক্ষমতা তার ছিল। ভাই এক মিনিট, এগুলো বলে কোনো লাভ নেই। বিষয় হচ্ছে যে আপনি রেজাউল হকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনলেন, তার কি তথ্য প্রমাণ আপনার কাছে আছে? তথ্য প্রমাণ, সে বাইপাসে একটা বিল্ডিং করছে, জমি কিনেছে, গোডাউন করছে, এবং তার যে মালামালগুলো বিসিকে রাখা আছে এগুলো তদন্ত করলে সঠিকভাবে সবকিছু পাওয়া যাবে, যেখানে চোরাই মাল আছে কিনা। চোরাই মাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি 10 গাড়ি মাল কেনে, সেখানে 5 গাড়ি মাল আসে এক্সট্রা। অর্থাৎ সরকারি কিছু প্রতিষ্ঠানে কিছু অল্প পয়সা দিয়ে মাল নিয়ে আসা যায়। যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ডকুমেন্টস কি আপনার কাছে আছে? ডকুমেন্টস, এগুলো ডকুমেন্টস হয় না, এগুলো ডকুমেন্টস ছাড়া যে এটা ডকুমেন্টস হয় না কেন, এই যে গোপনে কাজটা হয়। যেমন এই যে ঘুষ দুর্নীতি, এগুলো তো আসলে ওপেনে হয় না। এগুলো 5 গাড়ি মাল আনলে 3 গাড়ি মাল আনা যায় কিছু টাকা দিয়ে, এইভাবে আনছে, এবং বিআরটিসির মাল আনছে, বহু জায়গা থেকে মাল আনছে। এগুলো আসলে সঠিক প্রমাণ যদি দুদক করে, তাহলে অবশ্যই এর ভিতরে সব কিছু পাওয়া যাবে। এবং আপনাদের সাংবাদিকরা যদি আপনারা তদন্ত করেন, অবশ্যই ইনশাআল্লাহ সাংবাদিক বাইরে এটা পাবেন। এটা আমার একদম। সভাপতি সাহেব, আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আজকের সকালবেলা বাজার বণিক সমিতির সভাপতি মহোদয় একটা সাংবাদিক সম্মেলন করেছেন। ওই সাংবাদিক সম্মেলনের পরে যখন আপনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি আমাকে বললেন যে গিলেতলা শেয়ারঘাটের ওখানে তার একটা ফ্যাক্টরি আছে, টয়েন মিল নাকি যেন একটা ফ্যাক্টরি আছে, আপনি বললেন ওইখানে রাষ্ট্রীয় জমি দখল করে, মানে দ্যাট মিনস নদী দখল করে ওখানে স্থাপনা করে তিনি ওই ফ্যাক্টরিটা করছেন। এটা কি সত্য নাকি? হ্যাঁ, ওখানে তাই না, শুধু গিলেতলা আপনার যেখানে একটা বেকারি করছে, এই বেকারির জমি, বেশিরভাগ জমি সে দখল করে করছে। এটা অসহায় গরিব মানুষের সামান্য কিছু পয়সা দিয়েছে, এবং দলিল, অনেকের দলিল নাই, দলিল করে নাই, জোর করে সে ওইটা দখল করে রাখছে। গিলাতলা কোথায়? এটা গিলাতলা ওই যে এটা হলো পালপাড়া, নদীর ঘাটে পালপাড়া, নদীর ঘাটে একটা বেকারি আছে। সেই বেকারিতে ওখানে গেলি ওখানে দুটো ফ্যাক্টরি, এলাকার লোকজনই বলবে যে এই জমিটা কিভাবে তারা নিল। ওখানে তার দুটো ফ্যাক্টরি, একটা হচ্ছে বেকারি, আর একটা হচ্ছে আপনার টয়েন মিল নাকি যেন সুতার মিল, দুটো পার্সেন্ট। ভাই আমি একটু আপনি তার আনন্দ বেলার নামে আপনি রিপোর্ট করছেন, তারপরে কি রিপোর্টে কপি আছে? রিপোর্টে কপি আছে না? মানে আপনি যে নিউজটা করতেন তার নিউজের কপি আছে? সে তো রোজারিদের সময় ব্যাপারটা হচ্ছে এই আসলে রোজারের তো, আর বিশেষ করে সরকারিতে একটা জিনিস আমার কাছে শোনেন, সেটা হলো যখন আমি এই ভিডিওগুলো করছি ওখানে যে জুয়ার ভিডিও, আমি এই জিনিসটা থানায় গেছি, ওসির সামনে যাই আমি কতগুলো ওসিরে বললাম যে আপনি যে মেলা হচ্ছে আপনি আপনি বুঝতে পারছেন? শুনুন, সাধারণত দেখি যে অনেকের ফেসবুকেও আর পত্রিকাও যে কিছু তুলে ধরে পরবর্তী আসছে চলবে, এরকম ছিল কিনা? না, ওখানে ওই আমি যখন রিপোর্ট করছি, পত্রিকা রিপোর্ট করছেন নাকি ফেসবুকে? না না, প্রথমে আমি সরাসরি বলছি ডিসি মহোদয়, না ফোনে বলছি, ফোনে বলছি, ফোনে বলার পরে না না নিশ্চয়ই যখন একটা বুঝে গেছে আপনার। আচ্ছা, যখন আপনি রিপোর্ট করেন কিন্তু এটা আপনি ফোনে বলার পরে সাবজেক্ট বন্ধ করে এরপর আপনি বলছেন দেরি করছেন, দেরি করতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দিলেন না। কিন্তু আচ্ছা, হচ্ছে যে ওনার কথা আপনার কথা শুনতে আছে। জি, মিলটা হচ্ছে এই যে মোশাররফ সাহেব আমার ছোটবেলা থেকে একসাথে আমরা ব্যবসা বাণিজ্য একসাথে করেছি, মানে উনি যেটা বলেছেন আর আপনি কিন্তু তাই বলছেন। অর্থাৎ এই যে আপনার যে কিনা দিনা বা ধানগাড়ি কিনা বেচা বা এটি আপনার একসাথে করছেন, একদমই করছেন। ওনার কথা আপনার মিল আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে আপনিও বলছেন যে আপনার জমি বা আমার মামুনের জমি তারা টাকা দিয়েও অথবা না দিয়েও কি করুন, আমাদেরকে আসলে এই কাগজপত্র বা প্রমাণ সুনির্দিষ্ট হবে। আর একটা জিনিস বলি, সেটা হলো এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ কি, উনি বলছে আমার সাথে মীমাংসার জন্য উনি কথা বলছে, উনি বলাইছে সুভাষ দপ্তরের দিকে, বলছে যে মোশাররফের সাথে মীমাংসা করবো। এখন আমরা রাজনীতি করে আজকে মোশাররফের সাথে আমি আলোচনা করে বসে আমার রাখছিল। আর বিশেষ করে উনি দেখবেন যে সন্ধ্যার পরে ওনাকে, উনি সারাদিনে যে মুখ বসান থাকে, ওনার কিন্তু সন্ধ্যার পরে ওই মুখ বসান থাকে না, চেঞ্জ হয়ে যায়। এখন ঠিক ওইটাই আমি ওনার সামনে করে গেছি।
এখন উনি আমার সাথে এই খারাপ ব্যবহার করার পরে উনি এখন আমি যখন একটা নিউজ বিভিন্ন জায়গায় আমি কিন্তু একটা নিউজ করিনি, আমার বিভিন্ন সাংবাদিকরাই নিউজ করেছে। উনি এই নিউজ দেখে উত্তেজিত হয়ে উনি কিন্তু গতকালকে বলছে ওর সাথে আর মীমাংসা দরকার নেই, আমার আছে টাকা, আমার আছে পাওয়ার, মোশাররফ আমি দেখে নেব। এই কথাটা উনি কিন্তু বলছে। বলার পরে উনি থানায় যায় একটা চিঠি অভিযোগ করছে, আর আমি একটা চিঠি করছি। আমি চিঠিটা ওনার আগে করছি, উনি পরে করছে অভিযোগ। এই এখন উনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য বিভিন্ন লোক দিয়ে ফোন দেওয়া যাচ্ছে, আমার মোবাইলে আজে বাজে মন্তব্য করতেছে, গালিগালাজ করতেছে। আমি অবসাংবাদিক, আমি একটা সময়ের খবর পত্রিকায় কাজ করি, দীর্ঘদিন আমি আজকে 12 বছর সময়ের খবরে আর 3 বছর অন্যান্য পত্রিকায় ছিলাম। তাহলে একটা মানুষের যদি অপকর্ম হয়, এখানে যে প্রশাসনের লোক আছে, এখানে সাংবাদিক ভাই আমার বন্ধুরা আছে, আপনারা সবাই জানতেন যে মোশাররফ খারাপ লোক। আমি জীবনে কোনোদিন রেজাল্টের কাছে 1 টাকা রাখিনি। সে যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি জীবনে কোনোদিন যে আইনে যা হয় তাই হবে, আমি সে বিচারে রাখবো। আর তা নাহলে ওনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো। উনি যদি এই প্রমাণ না দিতে পারে, আমি দুদকে এবং বিভিন্ন জায়গায় আমি এই ব্যাপারে অভিযোগ করব যে আমি অন্যায় করি না। উনি কেন বললো যে আমার কাছে প্রমাণ আছে, মামুন ওনার কাছে 500-1000 টাকা নিয়েছে। যদি ওই ম্যানেজার মামুনের ছেলে, তাহলেও অপরাধ না, ছেলেও না, ও ছেলে না সেও ছেলে, কোনোদিনও। অথচ এইসব বানোয়াট কথা বলে আজকে আমার সম্মান হানি করার জন্য বহুত চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা তদন্ত করেন, যদি রেজাল্ট মেম্বার আমাকে কোনোদিন 10 টাকা দিয়ে থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। আপনার বিভিন্ন নিউজে এবং ফেসবুকে যে এই পোস্টগুলো আসছে, আপনি নতুন একটা সংগঠনের উল্লেখ করছেন, আন্তর্জাতিক প্রেস ক্লাব। তাই আন্তর্জাতিক নামটা যে আপনি ব্যবহার করলেন, তো এটা কোন অ্যাঙ্গেল থেকে বা কোন বৈধতা থেকে আপনি ব্যবহার করলেন?